আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন আছি ডাউকিতে এবং আমাদের গন্তব্য হচ্ছে মাওলিলং ভিলেজ। এর আগে আমরা সোনাং পেডেং গিয়েছি, সেখানে সোনাং পেডেং ঘুরে দেখেছি এবং বোটিং করেছি, যার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উমিয়াম ব্রিজ এবং নদীর নাম হচ্ছে উমিয়াম। এই সেই উমিয়াম ব্রিজ, আর সামনের ওই পারের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের জাফলং। এই উমিয়াম নদী জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ডাউকির এই জায়গাতেও কিন্তু বোটিং করার সুব্যবস্থা আছে। ডাউকি বাজার থেকে মাওলিলংয়ের দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো। যেতে উমক্রেম ফলস এবং বোরহিল ফলস পড়বে। বোরহিল ফলস বাংলাদেশে পান্তুমাই ঝর্ণা নামে পরিচিত। এখন শীতকাল হওয়ায় উমক্রেম এবং বোরহিল ফলস কোনো ফলসেই কিন্তু জল নেই, তাই এই দুইটি ফলস স্কেপ করে আমরা চলে যাচ্ছি মাওলিলংয়ের দিকে। বর্ষাকালে আসলে কিন্তু এই দুইটি ঝর্ণা খুবই দেখার মতো এবং আকর্ষণীয়। ডাউকি থেকে রওনা হয়ে প্রায় 40 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি মাওলিলং ভিলেজে। এটি হচ্ছে মাওলিলং ভিলেজের কার পার্কিং জোন। মাওলিলংয়েও এন্ট্রি ফি আছে, তা হলো গাড়ি প্রতি 100 রুপি। এখানে পার্কিংয়ের জন্য আলাদা করে আর কোনো টাকা দিতে হয় না। এই মাওলিলং ভিলেজটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই গ্রামের অবস্থান ভারতের মেঘালয় রাজ্যে ইস্ট খাসি হিলে। এখানে খাসি সম্প্রদায়ের মানুষজন বসবাস করে এবং অধিকাংশই কিন্তু খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। খাসি সম্প্রদায় হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, অর্থাৎ মহিলারাই হচ্ছে পরিবারের প্রধান কর্তা। এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু গ্রামের মানুষজনই সর্বাক্ষণিক কাজকর্ম করে। তারা অত্যন্ত সচেতনতার সাথে পরিচ্ছন্নতার ধারা অব্যাহত রেখেছে, যার জন্য প্রতি বছর লক্ষাধিক মানুষ এই মাওলিলং ভিলেজ দেখতে আসে। এখানে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে, সেই সাথে অনেকগুলো খাবার হোটেলও আছে। আপনি যদি পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে এখানে থাকা খাবার কোনো সমস্যা হবে না। এখানের পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে নিরিবিলি পরিবেশ আসলেই মনকে একেবারে পুলকিত করে তোলে। গ্রামের মধ্যে বেশ কিছু দোকানপাট আছে, আপনি চাইলে শৌখিন জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। আমরা এখন আছি বাংলাদেশ ভিউ পয়েন্টের সামনে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এই টাওয়ারের উপরে ওঠা যায় এবং টাওয়ারের উপর থেকে বাংলাদেশের একটি ভিউ দেখা যায় এবং এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আপনাদের আগেই বলেছি যে এই গ্রামের অধিকাংশ মানুষ হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় এবং এইটি হচ্ছে তাদের চার্চ। এখানেই তারা তাদের প্রত্যাহিক প্রার্থনা সম্পন্ন করে। চার্চের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর, সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণ বিভিন্ন রকম বা বিভিন্ন রঙের ফুলের সমাহার। আরেকটি বিষয় আমাকে খুব আকর্ষিত করেছে, তা হচ্ছে এখানে কিন্তু আপনারা আসলেই বিভিন্ন রকম প্রজাপতি দেখতে পারবেন। বিভিন্ন রং বেরঙের বিভিন্ন প্রজাতির প্রজাপতি এদিকে ঘুরে বেড়ায়। চলুন দেখতে থাকি মাওলিলং ভিলেজ।
আমরা মাওলিলং ভিলেজের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটাই হচ্ছে গ্রামের শেষ সীমানা। আমরা আবার এখান থেকেই ঘুরে আগের সেই কার পার্কিংয়ের ওইদিকে যাব। বেথ হোটেল। এই হোটেলটি মাওলিলংয়ের কার পার্কিংয়ের ঠিক পাশেই অবস্থিত। এখানেই আজকে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া করব। এটি হচ্ছে মেনু। এখানে সেট মেনু তৈরি করা আছে বিভিন্ন রকম আইটেম দিয়ে। খাবারের দাম রিজনেবল এবং মানও ভালোই। এটি হচ্ছে কার পার্কিংয়ের অনেকগুলো দোকান আছে, সেই দোকানগুলো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি আইটেম এইসব দোকানে পাওয়া যায়। আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার সাথে মাওলিলং ভিলেজ ঘুরে দেখতে তা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা আসামের গুয়াহাটি চলে যাব এবং সেখানে কামাখ্যা মন্দির দর্শন করব। আপনাদের সাথে দেখা হচ্ছে কামাখ্যা মন্দিরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।